আগামী ৯০ দিনের ভিতরে সাংবিধানিকভাবে নির্বাচনের ব্যবস্থা করতে ভারতকে অনুরোধ করছে সজীব ওয়াজেদ জয়। উনি কয়েকদিন আগে বলল যে এখনও প্রধানমন্ত্রী আছে শেখ হাসিনা, উনি পদত্যাগ করেননি। তারপর এরকম কোনো সংবিধানই নাই যেখানে সরকারের বাইরে এক সেকেন্ডও কেউ ক্ষমতায় থাকতে পারবে, এরকম কোনো ব্যবস্থাই নাই। তাহলে উনি কার কাছে উনি কোন সংবিধানের কথা বলতেছে যেখানে ৯০ দিনের ভিতরে যে নির্বাচনের ব্যবস্থা করতে হয়? উনি করুক। আমার কথা যে এখন যেহেতু প্রধানমন্ত্রী শেখ হাসিনা আছে, পদত্যাগ করে না, এবং সংবিধান অনুযায়ী শেখ হাসিনা বা সরকারের বাইরে এক সেকেন্ডও অন্য কোনো ব্যক্তি বা গোষ্ঠীর সেই ক্ষমতা নাই যে তারা বাংলাদেশের ক্ষমতা দখল করবে বা বাংলাদেশকে চালাবে বা নীতি প্রয়োগ করবে বা নির্বাচনের ব্যবস্থা করবে, যেটা আমরা গত ১৫ বছর ধরে দেখে আসতেছি। তো এখনো ওনার কথা মতো তো শেখ হাসিনা এখনো প্রধানমন্ত্রী। তো করুক, ওনাকে তো কেউ নিষেধ করে নাই। উনি ভারতের বারবার মুখাপেক্ষী কেন উনি এগুলা বলে বাংলাদেশের মানুষকে খেপায় তুলতেছে। তো বাংলাদেশের মানুষকে উনি দিন দিন আরো ভারত বিদ্বেষী বানায় তুলতেছে। এটা কি ঠিক হচ্ছে? ভারতের সাথে তো আমাদের চলতে হবে। ওনার এইসব কথার কারণে দেখা যাচ্ছে বাংলাদেশে থাকা যেসব মানুষ যারা ভারতের প্রতি অতিরিক্ত প্রেমী, ভারত প্রেমী, তাদের উপর দেখা যাচ্ছে জনগণ বিরক্ত বা আক্রোশের শিকার তারা হচ্ছে। তো তখন বলতেছে যে না, এরা তো সংখ্যালঘু। উনি যদি সত্যি সংখ্যালঘুদের সেফটি চায়, দেশে থাকা আওয়ামী লীগের কর্মী যারা এখনো আছে তাদের যদি সেফটি চায়, তাহলে উনি এইসব কথাবার্তা তো ইন্ডিয়াতে গিয়ে বলতে পারে না। আমরা স্বাধীন দেশ, আমাদের রাজনৈতিক মতামত, আমাদের দেশের সমস্ত সিদ্ধান্ত কি ভারত নিবে, পাকিস্তান নিবে? কেন? আমি অতিরিক্ত পাকিস্তানপন্থীও হতে চাই না, আমি অতিরিক্ত ভারতপন্থী হতে চাই না। আমাদের সবার সাথে সম্পর্ক ভালো থাকবে, আমাদের সবার সাথে ভালো সম্পর্ক থাকবে। আমরা কারো দাসত্ব হতে চাই না, আমরা কারো বন্ধুত্বের নামে কারো অধীনস্থ হতে চাই না। আমরা একটা স্বাধীন দেশ। আমরা যেভাবে রক্তের মাধ্যমে স্বাধীনতা অর্জন করছি ১৯৭১ সালে, এই ইতিহাস কি ভারতে এত বড় একটা দেশ, এইরকম গৌরবোজ্জ্বল ইতিহাস কি ভারতের আছে? আমরা যেভাবে ভাষা আন্দোলন করেছি, এই ইতিহাস কি ভারতের আছে? ২০২৪ সালে আমরা যেভাবে আমাদের এই স্বৈরাচারী সরকারের পতন ঘটাইছি, এই যে ৭০০ মানুষ তো নিহত হয়েছে শুধু লিগ্যাল ডকুমেন্ট অনুসারে, আরও তো কত মানুষ আছে আহত হয়ে আছে, অনেকে পঙ্গুত্ব বরণ করছে, অনেকের জীবন আজীবনের জন্য তার এখন ঘরে বসা, জীবন শেষ। তো এই মানুষগুলার যে বিসর্জন, এই ইতিহাস কি ভারতের আছে? এত বড় দেশ, আমাদের থেকে ৩২-৩৩ গুণ বড় একটা দেশ। তো আমরা নিজেরাই তো যথেষ্ট বাংলাদেশের ভাগ্য নির্ধারণে। তারা আমাদের প্রতিবেশী, বন্ধু দেশ, ঠিক আছে, তাদের সাথে আমাদের বন্ধুত্ব সুলভ আচরণ থাকবে। আমাদের কিছু দরকার হলে তাদের দেশ থেকে আমরা আনবো, তাদের যদি কিছু দরকার হয় আমাদের থেকে নিবে কম দামে। অন্য দেশ থেকে পেঁয়াজ আনলে লাগবে ৩০ টাকা, তাদের থেকে আনলে লাগবে ২৮ টাকা। যোগাযোগ ব্যবস্থা যেহেতু ভালো, তেমনি আমরাও তো আমাদের থেকেও যদি তারা কিছু নিতে চায়, যেমন ইলিশ বা অন্যান্য কিছু, যেটা হয়তো অন্য দেশে অ্যাভেলেবল না, বা অন্য দেশ থেকে নিতে গেলে আরও সমস্যা হবে, ঠিক আছে, নেক আমাদের থেকে, কোনো তো সমস্যা নাই। এমনি ভারত সব দিক থেকেই স্বয়ংসম্পূর্ণ। আমি এটুকু বিশ্বাস করি, ভারতের কোনো দরকার নেই আমাদের উপর ডিপেন্ডেন্ট হওয়ার। কিন্তু ভারত যে এই ধরনের খবরদারির কারণে পাকিস্তান, ভুটান, নেপাল, শ্রীলঙ্কা থেকে শুরু করে আফগানিস্তান, সবার সাথেই তারা সম্পর্ক খারাপ করে ফেলছে। চীনের সাথেও তাদের সম্পর্ক খারাপ। লাস্ট বাকি ছিল বাংলাদেশ। এখন তারা যদি এই ধরনের আমাদের যারা আমাদের দেশে গণহত্যা চালিয়ে গেছে, তারা ওই দেশে আশ্রয় দিচ্ছে। তো এই দেশকে আমরা কিভাবে বন্ধু হিসেবে গ্রহণ করব? আপনি বলেন বা আপনারা বলেন, এটা কি সম্ভব? আর সজীব ওয়াজেদ জয় একের পর এক উল্টাপাল্টা কথা, এক এক দিন এক এক রকম বিবৃতি দিয়েই যাচ্ছে। উনি বুঝতে পারতেছে না যে আওয়ামী লীগের যে অবস্থা ছিল, সে অবস্থা এখন আর নাই। হাসিনা আছে মামলার উপরে, আজকেও হাসিনার নামে মামলা করা হয়েছে, অপহরণের মামলা, আরও ভবিষ্যতে হবে। সে বিগত কয়েক ৩,৫০০-এর বেশি মানুষ আইন বহির্ভূতভাবে হত্যা হয়েছে। ৩,৫০০-এর বেশি মানুষ, এটা কোন দেশে এরকম আছে? গুম হয়েছে প্রায় ৭০০-র অধিক মানুষ। কোথায় আছে? ক্রসফায়ারে কত মানুষ নিহত হয়েছে? এগুলোর বিচার হবে না? আপনি অন্যায় করবেন আর রাজনৈতিক ভাবে আপনি একটা দেশে একটা দলের রাজনৈতিক প্রধান, এই জন্য আপনি সবকিছু থেকে খালাস হয়ে যাবেন, এটা তো হবে না।
এটা কোন দেশে হয়? সামান্য 20 কোটি না কত কোটি টাকার অভিযোগ হচ্ছে তারেক জিয়াকে মুচলেকা দিতে হয়েছে যে সে আর এই দেশে রাজনীতি করবে না, তাকে লন্ডন পাঠিয়ে দিছে। 2 কোটি টাকার অভিযোগ হচ্ছে খালেদা জিয়াকে 10 বছরের অধিক কারাদণ্ড দেওয়া হয়েছে। 3 বারের প্রধানমন্ত্রী, একজন রাষ্ট্রপতির ওয়াইফ, একজন সেক্টর কমান্ডারের ওয়াইফ। এইটুকু মিনিমাম সম্মানও তো খালেদা জিয়ার প্রতি দেখানো হয়নি, এবং সেটা মিথ্যা বানোয়াট একটা মামলা ছিল। কিন্তু হাসিনার এই যে বড় বড় বিষয়গুলো, এগুলো তো আমরা চাক্ষুষ দেখতেছি। কিসের ভিত্তিতে তাকে আমরা ক্ষমা করব? এবং সে এটা আশা করে কিভাবে এত বড় একটা গণহত্যা চালানোর পরেও সে এই দেশে এসে আবারও রাজনীতি করতে চায় এবং আওয়ামী লীগকে সে টুডে অর টুমোরো ক্ষমতার আসনে বসাবেই? এত সোজা?